আমরা এই মুহূর্তে একটা টায়ার কিনলাম, ছোট বাচ্চাদের মতো এরা লাখ লাখ টাকা খরচ করে এখানে আমরা আসছি। তোমার সমস্যা আমার দেখার টাইম নাই। প্রচন্ড ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কক্সবাজারের এই সুন্দর সকাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এসে প্রথমে চোখে পড়ল সুগন্ধা বিচের সেই দারুণ টাওয়ারটা। কক্সবাজারে এসে আমরা ক্যাব কিনে ফেললাম অলরেডি। ক্যাবটা অনেক ভালো, আপনারা কেমন লাগছে দেখে বলবেন আমাকে। তারপর আমরা নেমে গেলাম সমুদ্রের বালুচরে। আর নামার পর থেকেই একটা জিনিস পরিষ্কার, আজকে এখানে মানুষের ভিড় অনেক বেশি। স্যান্ডেল প্লাস ফোন মানি ব্যাগগুলো আমাদের এই লকারে রাখতেছি। পার ঘন্টা 40 টাকা করে তারা চার্জ নিবে। আমরা এখন টায়ার কিনতেছি 2 ঘন্টার জন্য 80 টাকা। সুগন্ধা বিচে আমরা এখন ঘুরবো ফিরবো, মজা করব এবং এই সুগন্ধা বিচের সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরবো। যে সৌন্দর্য দেখে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে কক্সবাজারে আসার জন্য অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঢেউ। আজকে সমুদ্রটা ছিল একটু অন্যরকম, অনেক উত্তাল, বড় বড় ঢেউ তীরে আশ্রে পড়তেছিল বরাবরই। আর এই ঢেউগুলো আমাদের ভিতরে এক্সাইটমেন্ট বাড়িয়ে দিতেছিল। তাই দেরি না করে আমরাও নেমে পড়লাম সমুদ্রে। নোনা পানি, বিশাল ঢেউ আর চারিপাশে আনন্দময় পরিবেশ, সব মিলেই এক অসাধারণ অনুভূতি। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা সমুদ্রে কাটিয়েছি। গোসল, হাসি, দৌড়ঝাঁপ আর অনেক মজার মুহূর্তে ভরা একটা সময়। প্রতিদিনের বাস্তব জীবন থেকে একটু দূরে এসে সময় কাটানো, এটা সত্যিই খুব দরকার। বছরে অন্তত একবার হলেও এমন জায়গায় আসা উচিত, নিজেকে রিফ্রেশ করার জন্য। এরপর আমরা ছবি তুলতে চাইলাম, কিন্তু এখানে এসে একটু ঝামেলার সম্মুখীন হতে হলো। এই অভিজ্ঞতাটা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। ছবি তোলার আগে অবশ্যই দাম ঠিক করে নেবেন। কতগুলো ছবি তুলবেন সেটা পরিষ্কার করে বলবেন। আর সব কিছু আগে থেকেই কনফার্ম করে নেবেন, না হলে পরে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হবে। আর যদি কেউ বেশি ঝামেলা করে তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। এখানে ট্যুরিস্ট পুলিশরা রয়েছে যাদের কাছে সহজে অভিযোগ করা যায়। সব কিছু মিলিয়েই সুগন্ধা বিচে কাটানোর সময়টা ছিল দারুণ উপভোগযোগ্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি এই পর্ব। বিকেলবেলায় আমরা আবারও বের হব এবারের গন্তব্য লাবণী বিচ। সেখানকার সুন্দর দৃশ্য নিয়ে আসব পরবর্তী ভিডিওতে, তাই সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ভাষায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পুরো